सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। আমার সাথে সকলে মিলকার সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मोहम्मद की नात है मोहम्मद की बात है, मगर समझ लो ये महफिल मदीने में है। बोले ना सुभान अल्लाह सुभान अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह, मेरे आका महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। बोलें ना सुभान अल्लाह सुभान अल्लाह। शायर বলছেন আজকে যে আমরা এখানে ইন্তেজাম করলাম, এই ইন্তেজামটা রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর রসুলের যত প্রোগ্রাম রয়েছে, রসুলের যত অনুষ্ঠান রয়েছে, সবগুলাই মদিনা থেকে সিলেক্ট হয়ে যায়। বলেন সুবহান সুবহান আল্লাহ। শায়ের বলছে আতে হে ওহি জিनको সরকার বুলাতে হে, অর্থাৎ এখানে তারাই আসতে পারে যাদেরকে মদিনাওয়ালা ইনভাইটেশন করে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ, সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে সকলে পড়ুন সাল্লি আলা রাসূলিনা सल्ले अला मुहम्मद सल्ले अला करीमना सल्ले अला मुहम्मद। আমরা প্রিয় নবীর দরবারে দুরুদ নাজরানা পেশ করে নিলাম। এখন আমরা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন সকলে মাওলা পাকের জিকির করি। হা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
সূরা ইয়াসিন সূরা রহমান সূরা রহমান সূরা ইয়াসিন সূরা রহমান সূরা রহমান সূরা ইয়াসিন সূরা রহমান সূরা ইয়াসিন সূরা রহমান की लफ्ज़ की सदा अल्लाह अल्लाह সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলের জবান আছে? সকলের কি জবান আছে? কারা কারা বোবা দুই হাত তুলে দেখান। সকলের জবান আছে তো ইনশাআল্লাহ? কার কার জবান আছে দুই হাত তুলে দেখান। নারে ইয়া রিসালাত রাসূলুল্লাহ শাহেনশাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। মেন ভোকালের সাউন্ড আর একটু দিও। আপনারা বলছেন আপনাদের জবান আছে, তাহলে জবানের আওয়াজ দিন। আমাদের পাশে গোরস্থান আছে, কি আছে? গোরস্থান। তা আপনারা কি জিন্দা মানুষ না মরা মানুষ? আরো জোরে বলুন, কি মানুষ? তাহলে জিন্দা মানুষের মতো আওয়াজ দেন। রসুলের জন্য কি অন্তরে মোহাব্বত 50% না 100%? আরো জোরে বলুন, কয় পার্সেন্ট? এখন একটা পরীক্ষা হয়ে যাবে। এই সাউন্ডটা কি হাফ ডাউন করে, বাড়ে কমে নাকি? মানে 50% একবার 100 যায়, আবার 80 আসে, আবার 70-এ, মানে ব্যাটারি চার্জ কমে যায় এরকম। সাউন্ড 100% হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে সকলে উচ্চ আওয়াজে পড়ুন। আচ্ছা, পরীক্ষাটা তাইলে নিয়েই নেই। মাইক অপারেটরের এ পাশে যারা আছেন সর্বপ্রথম আপনারা বলবেন আরেকবার সুযোগ দেওয়া যায়নি। এবার আপনারা চুপ, আপনারা বলেন মাশাআল্লাহ। সকলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই চুপ থাকেন, মাইক অপারেটরে যারা বসে আছেন আপনারা পড়েন। কি আপনাদের সাউন্ড আছে? আরেকবার সুযোগ দেই। যাই হোক, সকলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে আমার সাথে উচ্চ আওয়াজে পড়ুন। Jalla
আমরা মাওলা পাকের জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন করবেন না আপনি মাওলা পাকের জিকির? কারণ যে মাওলা চাইলেই এখন আপনাকে মৃত্যু দান করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ঠিক। মৃত্যু দান না করে সব অর্জনের ন্যায় আপনাকে এখানে বসিয়েছেন, সেই মাওলার নাম জপন করার দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা করে মেডিসিন থাকে, কথা বলেন ঠিক কিনা? লোহার মধ্যে যখন ঝং ধরে, লোহাকে রেত দিয়ে ঘষাইতে হয়, আগুন দিয়ে পোড়াইতে হয়, লবণের পানিতে ভিজাইতে হয়, তারপর কি হয়? লোহাটা পরিপূর্ণ হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক। কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে, সাবান বা সোটা বা ব্লিচিং পাউডার দিয়ে ধুইতে হয়, শরীরে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইতে হয়, তেমনি ভাবে প্রত্যেক মুমিন মুমিনাতের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা রয়েছে, যাকে ইলমে তাসাউফের মাধ্যমে লতিফায়ে কলব বলা হয়, বলেন সুবহানাল্লাহ। ওই লতিফায়ে কলবে যখন ময়লা লেগে যায়, সেই ময়লা কি আপনি রেত দিয়ে ঘষাইতে পারবেন? জি না। সাবান দিয়ে ধুইতে পারবেন? জি না। মেডিসিন পাউডার লাগাইতে পারবেন? সেই ময়লা পরিষ্কার করার একটাই মেডিসিন, সেটা হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। তাহলে সেই মাওলা পাকের জিকির করার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? হা